গতকাল আমাদের এক বড়লোক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে উনি যত টাকা খরচ করেছেন, টাকা উঠেছে তার থেকে প্রায় কয়েক লক্ষ টাকা বেশি। আমি বসেছিলাম প্রেজেন্টেশন টেবিলে, টাকা গুনতে গুনতে হাতের আঙুলটাই ব্যথা হয়ে গেল। পক্ষান্তরে আমারই এক গরিব আত্মীয় মাত্র 1-1.5 লাখ টাকার জন্য তার মেয়ের বিয়ে দিতে পারছে না। গত 1 মাস যাবৎ তিনি তার নানা আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াচ্ছেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা সংগ্রহ করার জন্য। আমাদের যে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা অন্য যে কারোর বিয়ে হলেই আমাকে ধরে বেঁধে প্রেজেন্টেশনের টেবিলে বসিয়ে দেয়, যেখানে সবাই টাকা দেয়, গিফট দেয়, সবকিছু লিখতে হয়। যদিও আমি সেখানে বসতে চাই না, কিন্তু আমাকে জোর করে ধরে বেঁধে সেখানে বসিয়ে দিয়ে আসে। কিন্তু তারা এই কাজটা কেন করে? সম্ভবত আমার চেহারায় একটা বলদ বলদ ভাব আছে। ব্যাপারটা এমন যে, যা বলদ যা, সারাদিন টেবিলে বসে থাক আর টাকা লিখতে থাক আর গুনতে থাক। সারাদিন বসে বসে টাকা তুলে আমি বান্ডিল করে রাখি। দিন শেষে যাদের অনুষ্ঠান তারা এসে টাকাটা নিয়ে যায়। একটা বারের জন্য বলে না, নে বেটা বলদ, এই টাকার বান্ডিলটা একটা তুই রেখে দে। আমার ধারণা কি জানেন, আমি যদি একটা ভাতের হোটেল দিতাম তাহলে ক্যাশিয়ার হিসেবে বেশ ভালো একটা সুনাম অর্জন করতে পারতাম। তবে সত্যি কথা কি জানেন, এই প্রেজেন্টেশন টেবিলে বসে আমার জীবনে একটা দারুণ অভিজ্ঞতা আমি করতে পেরেছি। বড়লোক বাড়িতে দাওয়াত পেলে সাধারণভাবে কেউ সেই দাওয়াতটা মিস করে না। হাসপাতালে ভর্তি থাকা রোগীটাও একদিনের ছুটি নিয়ে বা একবেলার ছুটি নিয়ে বড়লোক বাড়ির দাওয়াত খেতে উপস্থিত হয়। মেয়েরা তো 1 সপ্তাহ আগে থেকে টেনশন শুরু করে দেয় যে সেই অনুষ্ঠানে তারা কি পরে যাবে। সত্যি কথা বলতে কি জানেন, যদি সিস্টেম থাকতো তাহলে হয়তো কবরের লাশটাও একদিনের জন্য জীবিত হয়ে বড়লোক বাড়ির ওই বিয়ের অনুষ্ঠানটা খেতে আসতো, উপস্থিত হতো। পক্ষান্তরে গরিবের বিয়েতে কেউ যেতে চায় না। কিছু মানুষ আছে গরিবের কোনো অনুষ্ঠান বা গরিব বাড়ির মেয়ের বিয়েতে যাওয়ার ডেটটাই ভুলে যায়। গরিবের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা কারোর বিয়ে থাকলে দেখা যায় কোনো কোনো মানুষের বাত ব্যথা শুরু হয়ে যায় বা ঠ্যাং ব্যথা শুরু হয়ে যায়। কারো হয় মাথা ব্যথা, কারো হয় পেট খারাপ, কারো আবার মন খারাপ করে, কারো পড়ে যায় জরুরি কাজ, কারো কারো আবার সেদিন ডাক্তারের কাছে যাওয়ার খুব প্রয়োজন পড়ে। ফলে ওই গরিবের অনুষ্ঠানে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। আবার অনেকে এমনও আছেন গরিবের অনুষ্ঠানে যাবে না, তাই বাড়ির দারোয়ান অথবা সিকিউরিটি ম্যানকে দিয়ে 1-2 হাজার টাকা পাঠিয়ে গরিবের বাড়িতে আত্মীয়তার একটা দায়িত্ব পালন করে থাকেন। ধরে নেই যদি দয়া করে কেউ গরিবের বিয়েতে আসেও, তাহলে বড়লোকের বাড়িতে যে মানুষটা 10-20 হাজার টাকা উপহার দিত, সেই সেম মানুষটাই গরিবের বাড়িতে এসে 1,000, 2,000, সর্বোচ্চ 3,000 টাকা উপহার হিসেবে দিয়ে যায়। এর ফলে যেটা হওয়ার সেটাই হয়। বড়লোকেরা যে টাকা খরচ করে অনুষ্ঠান করে, টাকা ওঠে তার থেকেও লাখ লাখ টাকা বেশি। আর এদিকে গরিবের বিয়ের খরচ অর্ধেকও ওঠে না। গরিবেরা যে খরচ করে অনুষ্ঠান তৈরি করে, সেই অনুষ্ঠানের অর্ধেক খরচও তারা তুলতে পারে না। তবে এটা সত্য যে গরিব বাড়িতে অনুষ্ঠান হলে গরিবরা বেশি উপস্থিত হয়, আর এটা আমাদের সমাজের চরম একটা বাস্তবতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই কথাগুলো সম্পূর্ণ সংগৃহীত একটি কথা। আল্লাহ হাফিজ।